সবচাইতে বড় সাম্রাজ্য হলো নিজের উপর নিজের শাসন। নীরব থাকুন অথবা নীরবতার চাইতে ভালো কিছু বলুন। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পর্ক থাকা চাই যা কেবল আমাদের তথ্য দেয় না, সত্য দেয়। যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। সত্য একবার বলতে হয়, সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়, মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয়। যে যত বেশি ভ্রমণ করবে তার জ্ঞান তত বেশি বৃদ্ধি পাবে। শিক্ষার পুরো উদ্দেশ্য হল আয়নাকে জানালায় পরিণত করা। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও। জীবনে যে অকৃতকার্য হয় নাই সে কোনোদিন সম্পদশালী হতে পারে না। যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না। বিধাতার নিকট আমার প্রার্থনা এই যে আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভুলগুলো ধরতে পারি। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয়, আমাদের কর্মের উপর দণ্ডায়মান। শিক্ষার শেখরের স্বাদ তেতো হলেও এর ফল মিষ্টি। ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে, কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে। সাফল্যের মূল মন্ত্র হলো যা আমরা ভয় পাই তার উপর নয়, বরং যা আমরা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। অর্থ মানুষকে পিশাচ করে তোলে, আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে। জ্ঞানীকে চেনা যায় নীরবতা থেকে, আর মূর্খকে তার বক্তব্য থেকে। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না, সুখের বাস আত্মার গহীনে। নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বিদ্যার চেয়ে অহংকারটা বেশি শেখে। অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা, কিন্তু এটা যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ থাকতো না।